রাসূলের মতো করে নামাজ পড়তে বলছে, কিন্তু সেই নামাজের প্রত্যেকটা স্টেপে চার মাযহাবের ব্যাপক ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে তারা 1400 বছর আগে বা 1200 বছর আগেও যদি ধরে নেই যে তারা রাসূল যেভাবে নামাজ পড়েছে, তো তারা যে নামাজের এই যে মাযহাব ভিত্তিক যে ডিফারেন্সিয়েট গুলো তাহলে কিভাবে হলো? এক এক মাযহাব কেন এক এক সিস্টেমে হচ্ছে? রাসূল কি সাহাবীদেরকে বা তাবেঈদেরকে এক একজনকে এক এক সিস্টেমে নামাজ পড়া শিখিয়েছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমি প্রথমেই সূরা বাকারার 125 থেকে শুরু করতে চাই। দলিল ছাড়া তো কথা বলা যাবে না। যেহেতু আল্লাহ আমাদের কোরআন দিয়েছে, কোরআন অনুসারে আমরা জীবনযাপন করার চেষ্টা করি। তো নামাজ, ওদের ভাষায় তো নামাজ মানে আল্লাহ বলছে সলাত হে ইব্রাহিম, তুমি সমস্ত মানুষকে নাস ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে সলাতের জন্য আহ্বান করো, ডাকো। সমস্ত মানুষ, কাফের, বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম যারা আছে তাদেরকে ডাকো। যে এই মুসাল্লা, যে বলে না মাকামে ইব্রাহিম মুসাল্লা, ওইখান থেকে যে নামাজ দিতে বলছে, তো খালি মুমিনদের বা মুসলিমদের বলে নাই, মুমিনদের সকল মানব জাতি ওইখান থেকে সলাৎ নিতে বলছেন। সলাৎ যদি আমরা পড়ি, ওদের ওই নামাজ পড়ি, ওটা তো আল্লাহ আমাদেরকে নিতে বলে নাই, সমস্ত মানব জাতি নিতে বলছে। তারপরে আসেন এইবার আমাদেরকে যেটা ধরাইছে, সূরা কেরা যাই পড়ি, আল্লাহ বলছে কি সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 22, যে তুমি সলাতে যা পড়বা কোরআন থেকে। তা আমি আমার এই মসজিদের ইমামের একদিন আসতে থেকে 1 বছর আগের ঘটনা, আমি জিজ্ঞেস করলাম যে নামাজে যা পড়েন আল্লাহ তো বলছে কোরআন থেকে পড়তে। তখন আমি মসজিদ যাইতাম 1 বছর আগে। আল্লাহ তো কোরআন থেকে পড়তে বলছে, তা আপনারা যা পড়েন, যেগুলো পড়েন, ও কি কোরআন? অনেক মুসল্লি বসা ছিল এসার সময়, অনেক মুসল্লি, ওইগুলো যা পড়েন ও কি কোরআনে আছে কোথাও? এই যেগুলো শুধু সূরার সাথে সূরা মিলান, এই বাদে কি কোরআনে কোথাও আছে? মুসল্লিরা আমাদের তাকাই রয়েছে। ইমাম সাহেবকে প্রশ্ন করছি, উনি আমার উত্তর নিচে দিয়ে তাকাইছিল। বলছে আমি বলছি উত্তর দেন, আছে কিনা, কোরআনে আছে কিনা? বলছে তো না, নাই। তাহলে আপনারা যেহেতু বলছে, আল্লাহ বলছে কোরআন থেকে পড়তে, আপনারা কোরআন থেকে পড়েন না, তাহলে আপনারা আল্লাহ হুকুম অমান্য করলেন। নামাজের মধ্যে বললাম নামাজ ভঙ্গের কারণ কি? নামাজের মধ্যে যদি সালাম দেন তাহলে কি নামাজ কি ভাঙ্গে যাইবে? বলছে অবশ্যই। আমি কই যদি মোহাম্মদ রাসূলুল্লাহ সালাম দেই তবুও হ্যালো ভাঙ্গে যাইবে, তাহলেও ভাঙ্গে যাবে। তাহলে আপনারা যে ওই বৈঠকের ভিতরে সালাম দেন, কয়বার সালাম দেন আপনারা জানছেন? যে কয়বার আত্মীয়তার মধ্যে সালাম দেন, তাহলে নামাজ থাকে? আর আপনাদেরই বানানো ফতুয়া যে নামাজের মধ্যে সালাম দিলে নামাজ ভেঙে যাইবে, তাহলে আপনারা কি একবার চরম প্রশ্ন করছেন, ভালো প্রশ্ন করছেন। আমি সেটাই তো, যে আপনারা যে আপনাদের ফতুয়া আপনারা যে বানাইছেন যে দোয়া দুরুদ আত্মীয়াতু, ওর মধ্যে কি একবার চিন্তা করছেন যে আপনারা কয়বার সালাম দেন? ওনার চোখ তো বড় হয়ে গেছে, যে কয়বার উনি তো জানে না। হ্যাঁ, আমি বলছি 4 বার সালাম দেন, 4 বার। নামাজ তো 4 বার ভাঙ্গে, তাহলে তো আপনার নামাজ তো হয় না। তারপরে কোরআনে সূরা 41 নাম্বার সূরার 41 এবং 42 আয়াত, যে কোরআনের সামনে পিছনে ডাইনে বাইতে একটা শব্দ যোগ করা যাবে না, বিয়োগ করা যাবে না। তাহলে আপনারা যে ফাতিহার শেষে আমিন বলেন, তার মানে কোরআনের সাথে যোগ করতে আছেন। তাহলে আপনারা কি হইতেছেন? আল্লাহর কোরআনের সাথে আয়াত যোগ করতেছেন। তাহলে আপনারা কি ইলা হয়ে যেতেছেন? ইলা, বিধানদাতা, আইনদাতা। যে আপনারা কোরআন আল্লাহ বলতে আমিন বলেন, আমিনের অর্থ জানেন? আমিনের অর্থ জানেন? আমিন বলতে আমিন হচ্ছে বিশ্বস্ত, যে রসুলুন আমিন। সাফফাতের মধ্যে আছে রসুল, আমি তোমাদের বিশ্বস্ত রসুল। তা আমিন অর্থ বিশ্বস্ত। এই অনেক মুসলিম দাঁড়াই গেছে, অনেকে দাঁড়াই গেছে। বলেন কি? জিব্রাইলকে তো বলা হয়েছে কোরআনে রুহুল আমিন, বিশ্বস্ত রূহ। অনেক মুসলিম দাঁড়াই গেছে, বলেন কি? আমরা তো জানি আমিন মানে কবুল করো, কবুল করো। আমি তো জিগান, এই ইমামরে জিগান, 30 বছর ইমামতি করে জিগান, যে আমিনের অর্থ জানে কিনা। যে আমিন অর্থ বিশ্বস্ত, যে আমি রসুল, আমি তোমাদের বিশ্বস্ত রসুল, আমি বিশ্বস্ত। জিবরিল বলেছে বিশ্বস্ত। কিন্তু উনি সেই ইমাম বলতে পারে না যে আমিনের বাংলা কি, অথচ ফাতিহা শেষে বলে আমিন আমিন। হ্যাঁ, কিন্তু সেই ইমাম 30 বছর নামাজ পড়ায়, সেই ইমাম জানে না যে আমিনের বাংলা কি। আর তারপর আমি বললাম যে রব্বানা, প্রত্যেক দোয়ার শেষে ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া নবী বলছে কি দোয়ার শেষে, রব্বানা তাকাব্বাল দোয়া, হে আমার প্রভু, আমার রব, তুমি আমার দোয়া কবুল করো। আর আপনারা কি বানাইলেন? কোরআনের সাথে চ্যালেঞ্জ করে, কোরআনের সাথে আল্লাহর আয়াত চ্যালেঞ্জ করে বানাইলেন। তা আপনাদের এই নামাজ তো আর ওই নামাজ হইলো না, সালাত হইলো না। নিজেরা যে বানান, যার দলিল নাই, প্রমাণ নাই, সেই ইবাদত যদি কেউ করে, তাহলে সেই ইবাদত সে নিজের ইলা,
সে নিজে ইলা হয়ে যায়। আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে নামাজের পরে যে মোল্লারা যে বলে জোরে আমিন, খ্রিস্টানদের মতো আর কি, খ্রিস্টানরা সবসময় ওদের সমস্ত প্রার্থনার শেষে আমিন বলে, আপনি কি বলতে চাচ্ছেন যে ওনারা আসলে নামাজের ওয়ালাদ-দাল্লিনের পরে ওনারা বলে বিশ্বস্ত বিশ্বস্ত, এটা বলে? জানে না, আমি বললাম কি মুসলিমের দাঁড়াই গেছে, আমার আপন শাস্তু ভাই দাঁড়াই গেছে, বলো কি জামিল? আমি কি হ্যাঁ জিজ্ঞেস করেন আমিনের বাংলা কি? বিশ্বস্ত। এতদিন তো আমরা জানি যে কবুল করো কবুল করো আল্লাহ তুমি কবুল করো, আমি না জিজ্ঞেস করো না জানে কিনা জামিনের বাংলা একটা। তাহলে এই যে ওয়ালাদ-দাল্লিন বলছে, ওয়ালাদ-দাল্লিন মানে কি? যে তারা পথভ্রষ্ট, তারপরে বলতেছি বিশ্বস্ত, মানে পথভ্রষ্টরাই কি আমাদের কাছে সবচেয়ে বিশ্বস্ত না আল্লাহর কাছে সবচেয়ে বিশ্বস্ত? রিজন ভাই, তো আমি কি বললাম না, আমি এই ব্যাপারে খুব আপসেট, মানে খুব দুঃখ প্রকাশ করে, জানেন নামাজ আমি পড়ছি ওগো পিছনে তো পড়ছি একটু, মানে পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে আসলে? পুরোটার অর্থ কোরআন অনুযায়ী কি দাঁড়াচ্ছে? পথভ্রষ্টরাই আল্লাহর কাছে বিশ্বস্ত? পথভ্রষ্ট যারা গোমরাই ছিল তারা বিশ্বস্ত, সোজা কথা। আর মুসলমানরা আল্লাহর কাছে বিশ্বস্ত না, সোজা একদম স্পষ্ট ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আপনি দেখেন, আপনি একটা জিনিস দেখেন যে মাযহাব যে চারটে, আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি যদি বলেন পশ্চিম দিকে ওঠে, রুল আমিন ভাই যদি বলে দক্ষিণ দিকে ওঠে, মেহেদি জামান ভাই যদি বলে উত্তর দিকে ওঠে, এটা স্পষ্ট ক্লিয়ার জিনিস যে হ্যাঁ সূর্য পূর্ব দিকে ওঠে। জামিল তুমি বল সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে। ওরা চার মাযহাব মিললে একটা হাতটা কোথায় বাঁধবে সেটা জানে না। হাত দেখে নাই, ওরা কি রসুল দেখে নাই? রসুল নামাজ পড়ছে? ওরা ওই নামাজ যদি হইতো, একটা রসুল যতদিন বাইতে ছিল পৃথিবীতে, যতদিন শুক্রবার জুমা পড়ে, জুমা একটা ক্ষুদ্র আছে রসুলের, দেখাইতে পারবে একটা রসুল যে মিম্বারে দাঁড়িয়ে এই ক্ষুদ্র পড়ছে, এটা রসুলের মুখের কথা, রসুল এইভাবে ক্ষুদ্র দিতেছে? গতকালকে একজন এসেছিল, তাকে আমি চ্যালেঞ্জ দিছি যে আপনি রাসূলের যে সারা জীবনে 23 বছরে 1000-এর উপরে জুম্মার নামাজ গেছে, জুম্মার খুতবা একটা সহিহ সিয়াসি তার একটা কিতাবেও জুম্মার কোনো খুতবা কেন না, যদি দেখাইতে পারেন আমি জুম্মার নামাজ মেনে নেব। আমার চ্যালেঞ্জ কি ঠিক আছে কিনা? ঠিক আছে, মানে আমি আর এই এর পরের বার যখন সুযোগ দেন আমি বলবো নামাজ যারা পরে এখন কি রাখছে, আমি দলিল বার করে রাখছি। এই পরের বারে মেহেদি ভাই বলুক, পরের বারে আমি বলতেছি যারা ওইয়া পরে বানাই যারা আল্লাহ শরীক ইবাদত যারা বানাইয়ে সৃষ্টি করছে, নিজেরা বানাই পরে, তাদের জন্য কি রাখছে আল্লাহ, আমি দলিল দিয়ে সামনে এই পরের বার আমরা বলতেছি। এই মেহেদি ভাই সুযোগ দেন, তারপরে আমি বলতেছি। জি মেহেদি ভাই প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যুদ্ধের ময়দানে সালাত আদায় করছিল, ওই জায়গায় ওই আয়াতে আল্লাহ বলছে যে সংক্ষিপ্ত সালাতের কথা, কিন্তু পরবর্তীতে আবার যথাযথ সালাতের কথা বলা হয়েছে, যেটা সঠিকভাবে। ওই সালাতটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, ওইখানে যে সঠিকভাবে করছে, শর্টকাটই করছে, ওইখানে সালামের পরে নামাজ শেষ হয়ে গেল কেন? নামাজ শেষ বৈঠক কেন নাই? শর্টকাটে যে নামাজটা কসর নামাজ পড়া হয়, ওইখানে কি আপনি পৃথিবীর কোনো মুসলিমকে দেখেছেন যে তাশাহুদ পড়ে না, শুধু সিজদা করে নামাজ শেষ করে ফেলে? না, আপনার চোখে পড়েছে কখনো? তাহলে ওইখানে সূরা নিসার 102 1 নাম্বার আয়াতে কেন, 3 নাম্বার আয়াতে কেন সিজদার পরে নামাজ শেষ হয়ে গেল? এটা কেমন নামাজ, যেই নামাজ সিজদার পরে শেষ হয়ে যায়? আপনি এটার উত্তর দিবেন দয়া করে। না, আমি এটাই জানতে চাইছি যে ওই জায়গায় মানে সেজদার কথা বলা হয়েছে শুধু, তারপরে আল্লাহ আবার বললো যে তোমরা যখন নিরাপদ হইবে তখন যথাযথ সালাত আদায় করিবে, যথা সঠিকভাবে সালাত আদায় করিবে। আমি পরের আয়াতে তো পড়ে যাব ভাই, আমি তো প্রথম আয়াতে বুঝতে পারছি না। প্রথম আয়াত বুঝতে পারলে না আমি পরের আয়াতটা বোঝার চেষ্টা করব। আমি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থই না বুঝি, আর রহমানির রহিমে কেন আমি যাব বলেন তো আমাকে? আপনার কথাটা বুঝতে পারিনি। রুল ভাই আপনি একটু ওনাকে একটু বোঝানোর চেষ্টা করেন তো ভাই। আমি মনে হয় অতটা যোগ্যতা সম্পন্ন না ওনাকে বোঝানোর ক্ষেত্রে। জামিল ভাই কাছে দিতে হবে। জি ভাই, আপনি বলেন তো আবার আপনার কি প্রবলেমটা? ভাই ওইখানে খুব ডিস্টার্ব করতেছে, নয়েজ আসতেছে আর কি, ফ্যান ট্যানের শব্দ, আমি মিউট করছি। আপনি ওনাকে একটু বোঝান আর কি, ওনার প্রবলেমটা তো শুনছেন আপনি। জামিল ভাইও আপনি চেষ্টা করতে পারেন, উনি যেটা আমার কথা বুঝতে পারছেন না। বলতেছি ওনার প্রশ্নটা কি ছিল রিজন ভাই? উনি যে পরবর্তীতে যে সঠিকভাবে নামাজ পড়তে বলেছে, পরবর্তীতে সঠিক কিভাবে পড়বো? আরে ভাই আমি তো 102 নাম্বার আয়াতের ব্যাঠিকটাই বুঝি নাই, কসর নামাজটাই বুঝি নাই, যে সিজদার পরে নামাজ শেষ, সেটা তো আমাকে আগে বুঝান আপনি, তারপর না আপনাকে সঠিকভাবে আমি বুঝাইতে পারবো। সেটা আমি ওনাকে বলছি, উনি আমার কথা বোঝে নাই।
এই জন্য আমি রুহুল ভাইকে বলছিলাম যে রুহুল ভাই আপনি একটু আমার কথাটা ওনাকে বুঝাই দেন, উনি যেহেতু আমি বলছি আমি আমারটা বুঝে নাই, আপনি চেষ্টা করেন। তো রুহুল ভাই আবার বললো আপনাকে আর কি, আপনি একটু চেষ্টা করে দেখেন ওনাকে প্রথমটা বুঝাইতে পারেন কিনা, কসম নামাজটা বুঝাইতে আচ্ছা পারেন কিনা। জি জি, নামাজ আমি উনি বলছে সেজদা, সেজদার পরে নামাজ শেষ, এই তো। তারপরে দেখুন আমি এখানে ওনার নিয়ে যাব সূরা 3-43-এ, 3-43, ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকা ওয়াসজুদু, সেজদা করো, ওয়ারকাউ মার রাকিন। মরিয়মকে আল্লাহ বলছে যেহেতু আল্লাহর হুকুম বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। সূরা আনাম 115, সত্য ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তাহার হুকুম তাহার বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। তাহলে এখন মরিয়মকে আল্লাহ হুকুম দিয়েছে, মরিয়ম তুমি সেজদা করো, তা মরিয়ম কি আগে তারপরে রুকু করো? তাহলে মরিয়ম কি ক্ষমতা আছে মরিয়মের যে আগে রুকু করবে পরে সেজদা আল্লাহর হুকুম অমান্য করবে? মরিয়ম তাকে সেজদাই করছে, এখন সেজদাটা কি? তাহলে তারা যে নামাজ পড়ে ওইটা যদি ওই নামাজ হয়, তাহলে মরিয়ম যদি আগে সেজদা করে তা তোমরা আগে সেজদা করো, তা পরে উঠে রুকু করো। যদি ওই নামাজই হয়, রুকু সেজদা যদি নামাজ হয়, সেজদা যদি মাটিতে মুখ কপাল ঠেকানো যদি সেজদা হয়, তাহলে মরিয়ম তো অবশ্যই আল্লাহর হুকুম মান্য করছে। যেহেতু হুকুম অমান্য করার ক্ষমতা মরিয়মের নাই, তাহলে মরিয়ম তো সেজদা করছে। তাহলে এখন যারা প্রচলিত যে নামাজ আছে, তাহলে তাদেরকে তো অবশ্যই আল্লাহর কোরআন মানতে হলে তাদের সেজদা করতে হবে, সেজদা করে তারপরে রুকু করতে হবে। তাহলে সেজদার বাংলা কি? ইয়া ইয়া মরিয়ম, তুমি তোমার রবের হুকুম হাকাম মান্য করো, আর কাউ মার রকিন, এখন তুমি অভিমুখী হও, আমার দিকে অভিমুখী হও। এখন আল্লাহর দিকে অভিমুখী, আল্লাহর দিকে আসমানের দিকে হাঁটা শুরু করবো, আসমানের দিকে হাঁটে আল্লাহর অভিমুখী হবো। আল্লাহ যে কিতাব দেশে, আল্লাহ যে বিধান দেশে, আল্লাহ যে হুকুম দেশে, এই হুকুম গুলো তুমি মানো, এই হুকুম গুলোর তুমি আগাও, এই হুকুম গুলোকে তুমি দেখো, মান্য করো। এই হচ্ছে সেজদা এবং রুকু। জি ভাইজান, যদি বুঝে থাকেন। যে আপনি আনমিউট করে কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। কোনো প্রশ্ন আছে? জি, মাইকটা মিউট ছিল। আমরা হলাম অল্প জ্ঞানী লোক, আমরা হলাম সাধারণ মানুষ। আমরা আপনাদের কাছে আসি হলো বোঝার জন্য। আপনারা যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝাই দেন, আমাদের জন্য সুবিধা হবে কোরআনটা বুঝতে, যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। জি, যেই বিধান আল্লাহ দেয় নাই, যেই হুকুম আল্লাহ দেয় নাই, সেই কাজ যদি কেউ করে তাকে আল্লাহ অসন্তুষ্ট হয়। যেমন আপনি সূরা হজ 22 নম্বর সূরার 71 নম্বর আয়াত, 22-71, যার দলিল নাই, প্রমাণ নাই, সনদ নাই, সেই ইবাদত আল্লাহ করতে বলে নাই। তাহলে আপনারা যারা ওই ইবাদত করে, যারা ওই নামাজ যারা পড়ে, তারা কোরআন থেকে দেখা যে আল্লাহ তাদেরকে ওই রুকু করতে, ওইভাবে সে রুকুতে যাইয়া ওই সুবহানাল্লাহিল আযীম সেজদাতে ওইগুলো বলতে বলছে কিনা, ডাইনে সালাম ফিরতে বলছে কিনা, বৈঠক করতে বলছে কিনা, আত্মাহিত পড়তে বলছে কিনা, একটা মুয়াজ্জিন রাখতে বলছে কিনা, একটা ইমাম রাখতে বলছে কিনা, তারে মাসে মাসে বেতন দিতে বলছে কিনা, দাঁড়াইতে বলছে কিনা, দাঁড়াইয়ে তার পিছনে সূরা কেরাত পড়তে বলছে কিনা, ডাইনে সালাম ফিরতে বলছে কিনা, এই বিধানগুলো আল্লাহ দিয়েছে কিনা? এই কোথাও দিয়েছে কোরআনে? কোথাও দেয় নাই। তো যেই বিধান আল্লাহ দেয় নাই সেই কাজ যদি করে, আমি এই জিনিসটা পরে যেতে চাইছিলাম, আমাকে আপনি এখন নিয়ে গেলেন সূরা 42 নম্বর সূরা আয়াত নাম্বার 21, 42-21 আমি আপনাকে পড়িয়ে শুনাইতেছি। দেখেন যদি কেউ করে, যদি সেই কাজ কেউ করে, যাহার যে বিধান, যার হুকুম আল্লাহ দেয় নাই, সে তাদের কি অনেক অন্য বিধান আছে যেই বিধান আল্লাহ দেয় নাই, তারা যে বিধান দিয়েছে, হুকুম যারা মানে, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, কঠিন শাস্তি, জাহান্নাম। রেজন ভাই আয়াতটা আনবেন, 42-21। যে আনা হয়েছে, আয়াত আনা হয়েছে। জি, উহাদের কি এমন কোন বিধান আছে যার ইবাদত ওরা করে, যার বিধান আল্লাহ দেয় নাই? ফয়সালা কিয়ামতের ঘোষণা যদি না থাকতো, আল্লাহ দুনিয়ায় ওদেরকে ফয়সালা করে দিত, দুনিয়ায় ওদেরকে ডিসমিস করে দিত, দুনিয়াতে ভ্যানিশ করে দিত। কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের দিন ওদের হচ্ছে মর্মান্তিক শাস্তি, ওদের জন্য জাহান্নাম প্রস্তুতি রাখছি। যেই বিধান আমি আল্লাহ দেই নাই, সেই বিধান যদি কেউ বানাইয়ে করে, সেই বানাইয়ে যদি কেউ ইবাদত করে, তার জন্য রাখছে মর্মান্তিক শাস্তি রাখছে আল্লাহ, মর্মান্তিক শাস্তি রাখছে। যার দলিল নাই, প্রমাণ নাই, সনদ নাই, সেই ইবাদত যদি কেউ করে, ওই নামাজের কোন দলিল আল্লাহ কোরআনের ভিতর দেয় নাই।
কোনো দেয় না যে তোমরা এইভাবে একটা মসজিদ বানাও, একটা মুয়াজ্জিন রাখো, দৈনিক 5 ওয়াক্ত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, আরো বলে আরো কত কত আওয়াবিন সেটা কত 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 নামাজ বানাইছে। বিধান তো আল্লাহ দেয়ই নাই, একটা বিধানও তো আল্লাহ দেয় নাই যে এটা তাদেরকে একটা এই নামাজের, এই রিচুয়াল নামাজের একটা বিধান দেখার যে আল্লাহ দিয়েছে কিনা। আর আল্লাহ বলছে কি, এই যদি কেউ করে তার জন্য রাখছি জাহান্নাম, জাহান্নাম। আল্লাহর হুকুম যদি আহকামের বিরুদ্ধে যদি হুকুম বানাইয়ে যদি কেউ করে তার জন্য জাহান্নাম, নির্ঘাত। জি রেজান ভাই প্লিজ। জি নাজমুল ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। না ভাই, আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্ন যেটা ছিল আমি ক্লিয়ার হয়েছি, তো ধন্যবাদ আপনাদেরকে। আপনিও পড়বেন সূরা 42-এর 21, আপনি নিজেও পড়বেন, 22-এর 71 পড়বেন। যার দলিল নাই, প্রমাণ নাই, তা করা যাবে না। অবশ্যই। না, আপনি এই যে সূরা শুরার 71 নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন যে এখানে যে দিন শব্দটা আছে, আমরা জানি যে দিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা, এই দিন ইসলামটা হচ্ছে একমাত্র আল্লাহর, তাই না? তো এই দিন ইসলাম, এই দিনটা হচ্ছে পরিপূর্ণ, কমপ্লিট। তো এই সূরা শুরার 21 নম্বর আয়াতে আল্লাহ শুরুটাই করছেন এভাবে, আম লাহুম, তবে কি তাদের জন্য, আম লাহুম শুরাকা, শুরাকা মানে শরীক, তাদের কি কোনো শরীক আছে? শারাউ, এই যে শরিয়াত আমরা বলি না, এই শরিয়া শারাউ একই রুট ওয়ার্ড, যে তারা কোনো শরিয়াত দেবে, লাহুম তাদের জন্য, মিনাদ দ্বীনি এই দিনের মধ্যে বা ধর্মের মধ্যে, মা লাম যার নাই, ইয়া দাইনি কোনো অনুমতি যার নাই, বিহিল্লাহ মানে আল্লাহ যার কোনো অনুমতি দেয় নাই, এমন কোন দিনের মধ্যে এমন কোন শরিয়াত কি আমাদের কোনো ঢুকানোর কোনো সুযোগ আছে? নাই তো, আমাদের এমন তো কোনো শরিক নাই। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তোমাদের কি এমন কোন শরিক আছে যে এই শরিয়াত, দিনের এই শরিয়াতের মধ্যে, শুরাউ এর মধ্যে কেউ নতুন করে কোনো কিছু বিধিবিধান ঢুকিয়ে দেবে? কেউ তো নাই। তো যদি কেউ না থেকে থাকে, যদি সেই ইমাম আবু হানিফা বা ইমাম তাইমিয়া বা অমুক কারো নামে যদি আমরা বলি না এটাও দিনের একটা বিধান, এইভাবে পেটে হাত বাঁধতে হবে, এইভাবে কুজো হতে হবে, তো আমি তো আসলে আল্লাহকে, সেই আল্লাহর চ্যালেঞ্জটা একসেপ্ট করলাম, তাই না? একসেপ্ট করে আমি বললাম হ্যাঁ, আমাদের এই দিনের শরীয়তের মধ্যে এরকম বিধিবিধান দেওয়ার মতো এখতিয়ার ইমাম আবু হানিফার অথবা ইমাম তাইমিয়ার অথবা আব্দুল্লাহ এই যে আব্বাসি এদের আছে। এরা আমাদের যেভাবে বলবে আমরা সেইভাবে এই দিনের মধ্যে এই শরীয়ত হিসেবে ঢোকাতে পারবো। আমি তাহলে একসেপ্ট করে তো আসলে আমি আল্লাহ বিদ্রোহী হয়ে গেলাম। আপনার কি মনে হয়? জি অবশ্যই। রিজন ভাই, তাদের জন্য আল্লাহ রাখছে কি, শেষে তো শুনাই দেন, আয়াতে শেষে তো শুনাই দেন, ওদের জন্য কি অপেক্ষা করতেছে, ওদের জন্য কি অপেক্ষা করতেছে, শুনাই দেন। আপনি হয়তো আয়াতের শেষ অংশটা দেখতে পাচ্ছেন যে তাদের জন্য আছে লাহুম আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। পাইছেন এবার, পাইছেন? যদি এবার কেউ বানাই করে। জি আলহামদুলিল্লাহ পাইছি। পাইছেন? দলিল চাও, কোরআন, দলিল কোরআন, জান্নাত আল্লাহর, জাহান্নাম আল্লাহর, সৃষ্টিকর্তা আল্লাহ, বিচার করবে আল্লাহ, একমাত্র আমাদের বিধান কোরআন, সিলেবাস কোরআন, কোরআন থেকে প্রশ্ন করা হইবে, বাইরে কিছু না। ওরা ভয় আমিও করতাম, আপনার মতো ভয় আমিও করতাম, সুবহানাল্লাহ কইতাম, জান্নাতে 7টা দরজা খুলে যাইবে, সুবহানাল্লাহ কইলে যাই যে কোনো 7টা দূর কথা, 7টা জান্নাতে দরজা বন্ধ হয়ে যাবে, আরো বন্ধ হয়ে যাবে কথা মতো, যে আশাদুল্লাহ পড়লে সরি আশাদুল্লাহ পড়লে 7টা দরজা খুলে যাইবে, উজুগুলো আকাশের দিকে তাকাইলে, এখন 7টা দরজা বন্ধ হয়ে গেছে, আরো ও কথা মানিয়া। বুঝতে পারছেন? আপনার বিধান হচ্ছে কোরআন, প্রশ্ন করবে কোরআন থেকে, নাজিল করছে কোরআন, প্রচার করতে বলছে কোরআন, সব জায়গায় কোরআন, সমস্ত কোথাও নাই যে একটা হাদিস মানো, আরো যে হাদিস মানবে, মানা তো দূরের কথা, ওই রিজন ভাই বলে মানা তো দূরের কথা, যে বিশ্বাস করবে, মিনুন, যে বিশ্বাস করবে তার জন্য শাস্তি, যে বিশ্বাস করবে আল্লাহর আহসান হাদিস ছাড়া যে অন্য হাদিস বিশ্বাস করবে তার জন্য শাস্তি, তারও শাস্তি ভোগ করতে হইবে। একমাত্র বিধান কোরআন, কোরআন ছাড়া কোনো বিধান নাই। আল্লাহ এক, আল্লাহর বিধান এক, কোনো শরীক করা যাবে না, আল্লাহর বিধান কোনো শরীক করা যাবে না। জি অবশ্যই। জি।